তো কী অবস্থা এবং কী চলছে ভাই সকল। তো বাই দ্য থাম্বনেল বাগড়া থেকে অবশ্যই বুঝে গেছো যে কিসব ভিডিও হতে চলেছে। তাও আমি একটু ডিটেলসে তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে আমার গাড়ি দেখতে পাচ্ছ যে পুরোনো দুটো এইচজি মার্সিডিজ লাগানো ছিল, সেই দুটোকে আমি আপাতত সেল আউট করে দিয়েছি। কারণ ওর জন্য হয়তো ব্যাটারিতে আমার বেশ কিছু প্রবলেম হচ্ছিল, আর তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমার ব্যাটারিতে বেশ অনেকটা মেজর প্রবলেম হচ্ছে। আর তাছাড়া বড় কথা, লাস্ট টাইম ওই ঝাড়খণ্ড রাইডে ক্র্যাশের পর আপাতত আমি একদম পুরো এখন ফিট, কোনো অসুবিধা নেই। বাট খালি বাইকের এই নাকেল গার্ডটাতে একটু প্রবলেম আছে, বাট চলো মানিয়ে নেওয়া যায়, সবই ঠিক আছে। তো মেনলি আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার বাইকে একটা নতুন ফগ লাইট ইনস্টল করবো। পুরোনো ফগ লাইটটা অবভিয়াসলি সেল করে দিয়েছি, আর নতুন ফগ লাইটটা আমি যেটা নিয়েছি এটা একদম মার্কেটের 2025, এখন চলছে হচ্ছে সেপ্টেম্বর মান্থ, একদম আগস্টে লঞ্চ করেছে, আর আমি 2025-এর সেপ্টেম্বরে এই ফগ লাইটটা আমি নিয়েছি। তো অবশ্যই তোমাদেরকে ডিটেলসে দেখাবো যে লাইট পাওয়ার কীরকম। আর আমি এটা সবথেকে বড় ব্যাপার যে আমি গাড়িতে এটা নিজে ইনস্টল করতে চলেছি। তো চলো আর বেশি বকবক করছি না, আমি তাপস, তোমার ব্লগিং টিভি ইউটিউব চ্যানেল স্টে ফ্রম বহরমপুর অ্যান্ড লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো এখানে হচ্ছে সে একদম আমার ফগ লাইটটা যেটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এটা দেখতে পাচ্ছ 4 LED, বাট তোমরা 4 LED দেখেছো চৌকো, আর একটা দেখেছো পুরো গোল, পিছনটা পুরো সারাউন্ডিং থাকে। বাট এটার পিছনটা দেখতে পাচ্ছ এখানটায় একটা বড় ওই কুলেন্টের মতো আছে, কুলেন্ট বলবো না, যাই হোক ওই সেরকম ওরকম টাইপেরই কিছু একটা আছে। তো এটা খুলে দেখা যাক। এটা 2025-এর আগস্টে লঞ্চ করেছে, আর আমি সেপ্টেম্বরে পারচেস করলাম এটাকে। আর দেখা যাক এটা কীরকম কী লাইট টাইট সব কিছু লাগিয়ে টাগিয়ে। আর শর্টের মাধ্যমে অলরেডি তোমাদের সাথে একবার শেয়ার করে দিয়েছি যে এটা লাগালে মানে এটা লুকটা কীরকম। তো আবার একটা বড় ভিডিও বলেছিলাম আনতে হবে, তো নিয়ে এলাম। আর কিছু পেপার্স থাকে, লিউ এইচজির মেনলি একটা স্টিকারিং থাকে। আমার গাড়িতে অলরেডি লিউ এইচজির একটা মিনি ড্রাইভ লাগানো আছে, আর পুরোনো এইচজি মার্সিডিজ ওটাও লিউ এরই ছিল, লিউ এইচজির। তো এরকম কিছুটা লুক হচ্ছে আমাদের নতুন ফগ লাইটের। আর পিছনে এত বড় একটা দিয়েছে, আর চেঞ্জেবল এই ইয়েলো গ্লাস, যেটা চেঞ্জ করলে হয়তো আমার ক্যামেরা দিয়ে সব কিছু হলুদই দেখাবে। তো যাই হোক এরকম কিছু হচ্ছে ব্যাপার। আর অরিজিনাল যদি দেখো এরকম কিছুটা লুক হচ্ছে মেনলি এটার। আর এর সাথে আমাদের পেয়েছি অলরেডি হচ্ছে হার্নেস অ্যান্ড সুইচ, সব কিছুই এর ভেতরেই ভরা আছে। তো এটা হচ্ছে হার্নেসের প্যাক, যার মধ্যে আছে সব রকমের নাট অ্যান্ড স্ক্রু। তো সব নাট অ্যান্ড স্ক্রু হ্যাঁ ঠিকঠাক আছে একদম। চলো এই সব নাট অ্যান্ড স্ক্রু, আর সাথে একটা এলএনকে দিয়েছি এগুলো ফিট করার জন্য। অ্যান্ড দেয়ার ইজ আওয়ার হার্নেস। সরি টু সে আমার একটু কাশি ঠান্ডা লেগেছে। তো হার্নেসের সাথে এখানে দিয়েছি একটা সুইচ, যেটা অলরেডি আমি ইনস্টল করবো। আর এটা হচ্ছে একটা হার্নেসের লুক। আর এটা মেনলি হচ্ছে কন্ট্রোলারের সাথে, যেখানে দেখানো আছে কন্ট্রোলার, মানে আমি যদি পরে চাই এগুলোর ব্রাইটনেস কম বাড়ানো করতে পারি। এটা হচ্ছে এটার একটা সুবিধা, প্লাস পয়েন্ট বলতে পারো। আর সেরকমভাবে কিছু নাই। আর তোমরা যদি তাছাড়া ভাবো যে নিজের গাড়ির লাইট নিজে লাগাতে পারবা না, তো সেটা একদমই না। এগুলো জাস্ট প্লাগ অ্যান্ড প্লে অপশন থাকে, আর এটা লাগানো সব থেকে ইজি। আর অলরেডি আমার গাড়িতে এখানে দেখতে পাচ্ছ সেটা মেইন ড্রাইভ ইনস্টল করা আছে, তো ওই জন্য আমাকে আরও বেশি ইজি হয়ে যাবে এটার। কারণ মেনলি একটা যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে এটার ওই আর্থিং খুঁজে বের করা। তো মেইন ড্রাইভের যেখানে আর্থিং করা আছে ওখানে আমি এটা অ্যাড করে দেবো, বাট ওটা মার্সিডিজেরও আর্থিং ওখান থেকেই ছিল, তো কোনো চাপ নাই ওটার জন্য আমার। এটা জাস্ট একটা ডিফেক্টিভ ব্যাপার থেকে তোমাদেরকে খুঁজে বের করা, যেটা হয়তো টেকনিশিয়ান ছাড়া অবভিয়াসলি ভালো করে করতে পারে না। বাট আমার কাছে এটা ইজি এখন আপাতত নিজের কাছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা তো বলতে ভুলে গেছিলাম, আর তোমাদেরকে মেনলি আমার গাড়িতে তোমরা যদি লাইট ইনস্টল নিজেরা করতে চাও, অবভিয়াসলি এরকম একটা টুল কিট যেটা আমাদের মাল্টি ফাংশন এলএন কি, তার সাথে এরকম টাইপের ওই 8 বা 10 ইঞ্চির নাট খোলার এই হেডগুলো সমস্ত কিছুই পাওয়া যায়। তো ইউ মাস্ট বি পারচেস। আমি এটা লিঙ্ক দিব না, কারণ এটা আমি অবভিয়াসলি 3 বছর থেকে ইউজ করছি। আমি যখন ফ্যাট বাইক চালাতাম তখন থেকে আমি এটা কিনেছিলাম, ইউজ করছি। তো এটা এখন কীরকম হবে জানি না, বাট তোমাদেরকে বলে রাখলাম তোমাদের একটা সুবিধার জন্য।
তো বাই দ্য আমি এইটুকু খুলতে একদম ঘেমে নিয়ে একাকার, আমার মুখটা জানি একদম অকাট লাগছে দেখতে। আরে ভাই ইঞ্জিনে ছায়া খেলাম। তো যাই হোক, এখানে আমাদের ব্যাটারি বেরিয়ে গেছে, আর আমি রিসেন্টলি নতুন ব্যাটারিতে লাগিয়েছি, যেটা হচ্ছে এক্সাইড Z6। এর মধ্যে টাটা Z6 ছিল, যেটা অবভিয়াসলি বেটার, বাট আমার গাড়ির জন্য হয়তো বেটার ছিল না। তো যাই হোক বাদ দাও সেই টপিকটাকে। তো এখন এখানে হচ্ছে আমার মেনলি ব্যাটারি, আর তোমাদেরকে এটার যে ইগনিশন সেটা দেখাই। যে এখানে দেখতে পাচ্ছ একটা ইগনিশনের তার সেলোটেপ মারা আছে, এখানে আমার ইগনিশন পয়েন্টটা আছে। তো যার মাধ্যমে আমি এখানে ইজিলি ইগনিশনটা খুঁজে আমি অলরেডি আগে থেকে পেয়ে গেছিলাম। তো আমার মেনলি এই প্রবলেমটা হবে না যে আমাকে আর্থিং বা ইগনিশন খুঁজতে অসুবিধা হবে না। জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এবার তোমাদের সাথে শেয়ার করি। সব হলো ভাই, বাট এখন আমার মাথায় ঢুকছে না যে আমি লাইটটাকে লাগাবো কোথায়। মানে কি বলবো, মাথায় এখন গন্ডগোল করছে, লাইট এখানে লাগাবো না এখানে লাগাবো না কোথায় লাগাবো, লাগালে বেটার লাগে। তো চলো ওটাকে ডিসাইড করি, দেন তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমি গরমে মেনলি হাঁপিয়ে গেছি, আর ডিসাইড করতে পারছিলাম যে এই মুহূর্তে কোনটা লাগানো আমার আগে বেটার হবে। যে আগে মানে কোথায় লাইটটা লাগাবো ডিসাইড করতে পারছিলাম না। তো যাই হোক, আমি ভাবলাম যে হার্নেসটা ইনস্টল করা গাড়িতে। তো চলো এখন আগে হার্নেসটা ইনস্টল করে নিই গাড়িতে। তো এরকম কিছুটা হার্নেসের অবস্থা, মানে যা আমাকে একদম কাদায় বুঝতে পারছি। কাদাবে বলা ভুল, কাদাবে কেন ভাই। আচ্ছা সুইচ কোথায়, হার্নেসের যে সুইচ কোথায় গেল? এই তো হার্নেসের সুইচ পেয়ে গেছি, চলো। তো ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কী, যে আমার যে ওই সুইচটা যেটা আছে ওটা এখানে একদম ফিট করতে একদম ফার্স্টে ফিট করতে হবে। তো এই সুইচটাকে আমাকে হঠাৎ হবে, দেন আমাকে আবার পুরোনো সুইচটাকে ওখানে আমাকে ফিট করতে হবে। তো মেনলি আমার হার্নেসের কানেকশনটাই করছি আগে, আর এই দুটো হচ্ছে লাইটের। তো একটা আমাকে দিতে হবে লাইটের এই ধার দিয়ে, আর একটা দিতে হবে আমাকে ওই ধার দিয়ে। আর এটা হচ্ছে আরেকটা, যেটা আমার সুইচের কানেকশানে যাবে, আর ওর সাথে আছে হচ্ছে আমাদের ইগনিশনের তার, যেটা আমাদের আবার রিটার্ন আসবে। তো চলো আগে এটাকে আমি সুইচে সেমভাবে যেভাবে এই তারটা যেভাবে বের করলাম এক সাইডের, তো সেমভাবে এই তারটাকেও ঢোকানো যাক। উফ, তো অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে আমার পুরো হার্নেসের কানেকশান করা ডান। তো এখন খালি ওয়েটিং হচ্ছে খালি লাইট লাগানোর আর সুইচটা লাগানো, কারণ সুইচটা আমার হ্যান্ডেল বারে ফিট হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। তো চেষ্টা করছি হ্যান্ডেল বারে ফিট করে নেওয়ার, আর অলরেডি সন্ধ্যে বিকাল হতে চললো, আর সন্ধ্যে অবভিয়াসলি একটু পরে হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রেডি করে আমি তোমার সাথে লাইটের রিভিউটা অবভিয়াসলি দিব, তার জন্য আরও বেশি তাড়াহুড়ো করছি আমি।
তো এই মুহূর্তে অবস্থা হচ্ছে, এই মুহূর্তে পুরোপুরি ডান। আমার মুখটা তো ঠিকঠাক দেখা যাচ্ছে না, গোপ্রো জানা লাইটে খুব একটা ভালো ক্যাপচার করতে হয় না ওদের লাইট। তো আমার হার্নেস ফিটিংস থেকে শুরু করে সব কিছু ডান। আর এখানে এখন জাস্ট আমি লাগাবো, ওয়্যারিং ইনস্টল করব, দেন তোমাদেরকে দেখাচ্ছি। আর 1-2 মিনিট দাও, লাইটের ব্যবস্থা করছি। অ্যান্ড নাও ইজ দ্য টাইম টু অ্যাডিং ইগনিশন। তো এখানে হচ্ছে মেনলি আমার ইগনিশনের পয়েন্টটা, সেটা একদম ওপেনই আছে বলতে গেলে। আর এটা হচ্ছে আমার গাড়ির ইগনিশন সেটা। তো এটাকে জাস্ট একটু কাট করে নেব। ইটস ডান। তো এখানে লাইটের ব্যবস্থা আমি মোটামুটি করে নিচ্ছি, ওকে মাইক্রোফোন অন আছে। আর চলো, মানে মেনলি প্রপার ওয়ারিং টোয়ারিং সব ডান। এখন খালি আমাকে এগুলো প্রপার ফিটিংস করতে হবে। তোমাদের সাথে জাস্ট লাইটটা, মানে লাইটের কোয়ালিটিটা শেয়ার করবো। আর এই করতে তোমার গোপ্রো একটা ব্যাটারি পুরো ডিসচার্জ হয়ে গেছিলো, তো গোপ্রোর নতুন ব্যাটারি চেঞ্জ করলাম। আর তার সাথে রাতও হয়ে গেছে। আমি শুরু করেছিলাম ওই ধরো 5টার আগে। আর এখন 6:16, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কারণ আমাকে এক অ্যাঙ্গেল থেকে একই রকম ভিডিও নিতে হচ্ছিলো, ওর জন্য এতটা বেশি টাইম লেগে গেলো। তো চলো এবার এগুলো প্রপার ফিটিংস করে দিয়ে তোমাদের সাথে প্রপার যে আলোটা সেটা শেয়ার করবো। তো এদিকে একটা কারেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে দেখুন গাড়ির একটা পার্টস। এখন ফেব্রিক নিলাম, এটা এখন জুড়ি দিয়ে ফিটিংস করবো। তো এই মুহূর্তে লাইটের ফিটিং যেটা একদম ডান, তোমাদেরকে দেখাই। আর এখন আমি মেনলি যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে এই লাইটগুলোকে অ্যাডজাস্ট মোটামুটি হয়ে গেছে বলতে পারো, বাট লাইটের এগুলো নাটটাগুলোকে টাইট দিতে হবে। প্লাস আরও বেশ কয়েকটা কাজ আছে বলা যেতে পারে, কারণ আমার কোনো সময় ঠিকঠাক না লাইট এখানে থাকবে না অন্য জায়গায় যাবে। হয়তো আমি লাইট কোনো সময় এখানেও লাগাতে পারি, কোনো সময় এখানেও লাগাতে পারি, আবার কোনো সময় এখানেও লাগাতে পারি। তো আমার এই একটা বড় ডিবেট আছে যেগুলো আমার চেঞ্জ হতে থাকে। তো চলো, মাইক্রোফোন অন আছে দেখে নিলাম। তো দেখা যাক এখানে লাগে লাইটটা কীরকম লাগে, নাহলে পরে চেঞ্জ করবো। এখন আপাতত ফিনিশিংটা তো হয়ে থাকলো। তো এখন সব থেকে বড়ো যে প্রবলেম, ওটা তো হলো লাইটটা পরে অ্যাডজাস্ট করে নিচ্ছি, বাট সুইচ লাগানোর যেটা আমার এখন বিশাল চাপে আছি বলতে পারো। বাবা এটাকে আমাকে ঠিকঠাক করে দিই, এখানে আপাতত রাখি এটাকে। তো এই মুহূর্তে আমি বিশাল চাপে আছি এই সুইচটা লাগানো, কারণ সুইচটা আমার হ্যান্ডেলে প্রপারলি ফিট হচ্ছে না। তো দেখা যাক কোন দিকে কত কী করা যায়। তো আফটার এ লং তামঝাম ফাইনালি আমার গাড়িতে লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমার অবস্থা দেখে বুঝতে পারছো। বাট মাঝখানে একটা বিশাল বড় ব্রেক গেছে, সেটা হচ্ছে আমি এক জায়গায় গেছিলাম, প্রায় মানে 1-2 ঘন্টা একটা ব্রেক হয়ে গেছে। তো মোটামুটি লাগানো ডান। আমার এখনও ওই অ্যালাইনমেন্ট ঠিকঠাক করা হয়নি। তো তোমাদেরকে জাস্ট দেখায় লুকটা কীরকম লাগছে। আই ডোন্ট নো দেখা যাবে কিনা, ধরো ফোনে ফ্ল্যাশটা চালাই তাহলে হয়তো দেখা যেতে পারে। 1 সেকেন্ড। তো হয়ে দেখো এখানে আমার একটা, আর এখানে একটা, জাস্ট সামনের লুকটা কিছুটা এরকম লাগছে। আর তলায় দুটো মিনি ড্রাইভ অবভিয়াসলি লাগানো আছে। তো চলো স্টার্ট করি, অ্যান্ড দেন তোমাদেরকে দেখাই যে কীরকম ফিনিশিংটা, মানে আউটপুটটা কীরকম বেরোচ্ছে এই লাইট দুটোর। আর তার থেকে একটা বড় প্রবলেম হয়েছে, সেটা ধরো আর একবার ফ্ল্যাশটা জ্বালাতে হবে আমাকে ফোনে। আর এই সুইচটা প্রপার ঠিকঠাকভাবে অ্যালাইনমেন্ট আসেনি, আমার হ্যান্ডেলবারে আসছে না সুইচটা। এবার আমার হ্যান্ডেলবারে একটা দুটো দাগও পড়ে গেছে ওর জন্য। তো যাই হোক, সুইচটা আমি পরে দেখবো। আপাতত একটা স্ক্রু লাগিয়ে রাখলাম, পরে একটা টেপ লাগিয়ে আপাতত এটাকে চালানো যাক 2-1 দিন। মানে 2-1 দিন বলতে কি, আগামী দিনে আমি হয়তো ঠিক করি নেবো এটাকে। তো চলো এখন জাস্ট তোমাদেরকে লাইটটা দেখাই। সব লাইট এখন অফ করি আর গাড়ি স্টার্ট। দাঁড়াও, গাড়ি স্টার্ট দিলাম। হেডলাইটের লাইট বুঝতে পারছো কিছুটা এরকম। আর এটা হচ্ছে আমার ওই লাইটটা, মানে যেটা আমার ইনস্টল করা আছে মিনি টাইপ দুটো। আর এটা আপার না সাদা আর হলুদটা
আর হলুদটা আমার ক্র্যাশের পরে এদিকটার লাইটটা জ্বলছে না, তোমাদেরকে এর আগে একবার শেয়ার করছিলাম, এদিকে লাইটটা জ্বলছে না। তো যাই হোক, মাঝে মধ্যে জ্বলছে মাঝে মধ্যে জ্বলছে না। আর এবার তোমাদেরকে দেখাবো আমার মেন যেটা লাগালাম এখন। তো 3, 2, 1, ভাই সাহাব মিনি ড্রাইভটা অফ করলে এরকম কিছুটা লুক ভাই। এটা প্রপার অ্যালাইনমেন্টে আমাকে করতে হবে, কারণ এটা প্রপার অ্যালাইনমেন্ট করা হয়নি। আর কিছুটা ফ্রন্ট লুকটাকে কিছুটা এরকম লাগছে দেখতে লুক ওয়াইজ, যদি বলো। তো চলো 4টে লাইট একবারে একসাথে জ্বালাই, 4টে হলুদ জ্বালাই। ও আমার ওদিকে হলুদটা জ্বলে না, তো দেখতে খারাপ লাগবে। তো চলো, there is the look of my CB200X with brand new fog lamps. আর বাবারে বাপ ভাই, এই লাইটে ভিডিও করছি, মুখে একদম পুরো 12টায় মধ্যে বেজে গেছে। আর যাই হোক, আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালোই লাগলো। ভালো লাগলে যেগুলো করতে অবভিয়াসলি করে দিও, করতে ভুলো না, কারণ তোমাদেরকে সেভাবে বলি না, বাট আজকে অনেকদিন পর বলছি। আর এরপর বেশ কিছু সুন্দর সুন্দর নতুন নতুন রাইডের ভিডিও অবভিয়াসলি আসছে, তো সেগুলোর জন্য ওয়েট করো। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য বাই বাই, স্টে সেফ, গুড বাই অ্যান্ড টাটা।